হ্যালো ওয়েলকাম, আমি তাপস এবং আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলে থাকা কন্ট্যাক্টের ফুল ব্যাকআপ এইচডি কার্ডে নেবেন, অথবা যদি আপনি কারোর মোবাইল থেকে তার কন্ট্যাক্টের কপি করতে চান, তার কন্ট্যাক্ট চুরি করতে চান, তো সেটা কিভাবে করবেন। কন্ট্যাক্টগুলোকে আপনি এইচডি কার্ডে অ্যাজ এ ব্যাকআপ কিভাবে সেভ করবেন এবং এগুলি আপনি যেখানে খুশি যখন খুশি অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য আপনার ইন্টারনেটের দরকার পড়বে না। হ্যাঁ, আপনি যদি গুগলের কথা বলেন তো গুগলেও কন্ট্যাক্টের ব্যাকআপ রাখতে পারবেন আপনার জিমেল আইডি দিয়ে, বাট সেটা অ্যাক্সেস করার জন্য ইন্টারনেটের প্রয়োজন পড়বে। তো চলুন দেখে নিই কীভাবে মেমোরি কার্ডে কন্ট্যাক্টের ব্যাকআপ রাখতে হয়। তো সবার প্রথমে কন্ট্যাক্টে যান। আমি এই যে কন্ট্যাক্টে যাচ্ছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সব কন্ট্যাক্টগুলি। তো এবার আপনার মোবাইল থেকে অপশন বাটনটি ট্যাপ করুন। এই ট্যাপ করলাম, এই যে তারপরে এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট এই অপশনটিতে ট্যাপ করুন। তারপরে এখানে দেখুন সবার উপরে কপি কন্ট্যাক্টস ফর্ম, মানে আপনি কোথা থেকে কপি করতে চাইছেন। তো আমি এখান থেকে ফোনে রেখে দিচ্ছি, ফোনের কন্ট্যাক্টগুলো আমি কপি করতে চাই, তো ফোনে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এবার উপরে দেখুন লেখা আছে কপি কন্ট্যাক্টস টু, কোথায় আপনি কপিটি নিতে চান, অর্থাৎ কোথায় আপনি ব্যাকআপটি রাখতে চান। তো আমি এখান থেকে এইচডি কার্ড সিলেক্ট করছি, এই যে দেখুন। তারপরে এখান থেকে নেক্সট করুন। তারপরে এখান থেকে যেই কন্ট্যাক্টগুলোকে আপনি ব্যাকআপ রাখতে চান তো সেগুলি সিলেক্ট করুন এই বক্সের টিক চিহ্ন বসিয়ে। তো আপনি যদি সব কন্ট্যাক্টের একবারে ব্যাকআপ নিতে চান তো এইখানে দেখুন উপরে একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করুন, টিক চিহ্ন বসিয়ে দিন। দেখুন সব কন্ট্যাক্ট সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি এই সেভ বাটনে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার যে কন্ট্যাক্টগুলি ব্যাকআপ হয়ে কোথায় থাকবে সেই অ্যাড্রেসটি এখানে বলে দিচ্ছে। তো আমি বেসিক্যালি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন টপে নোটিফিকেশনে চলে এসেছে যে কন্ট্যাক্টগুলোর ব্যাকআপ ফিনিশ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটি ব্যাকআপ নিয়ে দেখিয়ে দিচ্ছি সিম থেকে ব্যাকআপ। আমি তো এটা ফোনের ব্যাকআপগুলি এইচডি কার্ডে নিলাম, তো এবার সিমে থাকা কন্ট্যাক্টের ব্যাকআপ কীভাবে এইচডি কার্ডে নেব। আবার অপশন বাটনটি প্রেস করছি, তারপর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করছি। এখান থেকে আমি সাপোজ এই এয়ারটেল সিমে থাকা কন্ট্যাক্টগুলোর ব্যাকআপ নিতে চাই, তো এয়ারটেল সিম সিলেক্ট করছি। তারপরে এখান থেকে নেক্সটে সিলেক্ট করছি। তারপরে এখান থেকে আমি বেসিক্যালি এইচডি কার্ডে নিতে চাই, তো এইচডি কার্ড সিলেক্ট করছি। তারপরে এখান থেকে আবার নেক্সট। তারপরে এখান থেকে সিমে থাকা সমস্ত কন্ট্যাক্টগুলি সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে একবার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করছি। তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করছি। দেখুন এটাও দেখিয়ে দিল যে ব্যাকআপ ফিনিশড হয়ে গেছে। এই দেখুন, এই যে এই কন্ট্যাক্টগুলোর আপনি ব্যাকআপ নিয়ে নিলেন। এই কন্ট্যাক্টগুলোকে আপনি কিভাবে এইচডি কার্ড থেকে আবার ফোনে কিভাবে ইম্পোর্ট করবেন। ধরুন যে কন্ট্যাক্টগুলো আমি কেবলই ব্যাকআপ নিয়ে রাখলাম, সেটা আপনি অন্য কোনো মোবাইল থেকে আপনার এইচডি কার্ডে ব্যাকআপ নিয়েছেন এবং সেগুলো কিভাবে আপনার ফোনে ইম্পোর্ট করবেন। তো চলুন দেখিয়ে দিই। তো আপনি ফাইল ম্যানেজার ওপেন করবেন, তারপরে এইচডি কার্ড সিলেক্ট করবেন। এইচডি কার্ডের ভিতরে ব্যাকআপ নামের একটি নতুন ফোল্ডার দেখবেন ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন ব্যাকআপ, এর মধ্যে এই দেখুন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের উপর ক্লিক করে এখানে দেখুন আমি দুবার ব্যাকআপ নিয়েছি, তো দুটো ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনি যেটা ইম্পোর্ট করতে চান আপনার ফোনে, তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দুটো অপশন দেখতে পাবেন, আপনার গুগল অ্যাকাউন্টের একটি আর একটি ফোনের। তো আপনি যদি ফোন থেকে ইম্পোর্ট করতে চান ফোনে, তো সেটা ফোনে সিলেক্ট করে আপনি যদি গুগল অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে চান তো সেখানে ক্লিক করুন। তো আমি ফোনে ইম্পোর্ট করতে চাই, তো ফোনে ক্লিক করছি, ইম্পোর্ট হয়ে গেছে। তারপর একটু একইভাবে আমি এখানে ক্লিক করছি, ফোনে ক্লিক করছি, দেখুন এখানে এসএমএস দিয়ে দিয়েছে যে ইম্পোর্ট হয়ে গেছে। আর এই কন্ট্যাক্টগুলোকে আপনি খুব সহজেই শেয়ার করতে পারবেন জেন্ডারের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, অথবা যে কোনো মেসেজিং অ্যাপসের সাহায্যে আপনি এই কন্ট্যাক্টগুলোকে অন্য ডিভাইসে শেয়ার করতে পারবেন। আর আমার মনে হয় যে এই কন্ট্যাক্টগুলোর ব্যাকআপ নিয়ে রাখার দরকার, কেননা কখনো যদি মোবাইল হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায়, কমপক্ষে তো এই কন্ট্যাক্টগুলো সেভ থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন।
আর কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে আপনি নিশ্চিন্তে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন যে কীভাবে কন্ট্যাক্টের ব্যাকআপ এইচডি কার্ডে রাখতে হয়। আর আমরা রেগুলারলি অ্যান্ড্রয়েড শিক্ষকের নতুন নতুন ভিডিও আপলোড করছি, সেগুলো যদি আপনি আপনার ইউটিউবের হোম পেজে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে সর্বদা যুক্ত থাকুন।